পরীক্ষক আর পরীক্ষার্থী কারা এই দুনিয়ার পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী। এই পরীক্ষার্থী কারা? দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী। এই পরীক্ষার হলটা কোথায়? এই দুনিয়া। পরীক্ষার হলটা কোথায়? দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আর কোনো সুযোগ দেওয়া হবে? সুযোগ নেই। দুনিয়ার পরীক্ষায় আপনি একবার ফেল করলে 24 সালে ফেল করেছেন, 25 সালে পরীক্ষা দিতে পারবেন, 25 সালে ফেল করেছেন, 26 সালে দিতে পারবেন। কিন্তু এই জীবন পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সাবধান থাকতে হবে। জীবন পরীক্ষায় যদি একবার ফেল করেন আর দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের এই পরীক্ষার হলটা কোথায়? দুনিয়া। আর এই পরীক্ষার সময়টা কি? বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত হলো আমাদের পরীক্ষার সময়। আমাদের সময়টা কতটুকু? বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত হলো আমাদের পরীক্ষার সময়। এর ভিতরে পরীক্ষা ভালো করতে হবে। পরীক্ষা ভালো করতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, দুনিয়ার পরীক্ষা হলে ঢুকে কি মারামারি করা যায়? আমরা তো করতে আসছি। দুনিয়ার হলের ভিতরে ঢুকে মারামারি করা যায় না, জোরে আওয়াজ করা যায় না, দাঙ্গা হাঙ্গামা করা যায় না, মারামারি করা যায় না। পরীক্ষার টেনশনে, প্রশ্নের টেনশনে সে বিরোধ হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। টেনশনে তার দুনিয়ার আর কোনো খবর থাকে না। কিন্তু আমরা যে দুনিয়ার হলের ভিতরে আসলাম, পরকালের টেনশন কি আমাদের মাথার ভিতরে আছে? পরকালের টেনশন কি আমাদের ভিতরে আছে? যদি থাকতো তাহলে আমরা মারামারি করতাম না। পরকালের চিন্তা চেতনা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা হুড়াহুড়ি করতাম না, দাঙ্গা হাঙ্গামা করতাম না। সেই পরীক্ষার খেয়াল তো আমাদের মধ্যে নেই। এটা হলো পরীক্ষার হল। আমাদের জন্য দুনিয়াটা হলো কি? পরীক্ষার হল। এই হলের মধ্যে আমাদের সব কিছু ঠিক রাখতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার পরীক্ষায় আপনি কতটুকু আগাইতে পারছেন? আপনার পরীক্ষায় আপনি কতটুকু আগাইতে পারতেছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার পরীক্ষাটা আপনি কতটুকু ভালো করতেছেন আপনি একটু চিন্তা করে দেখেন। দেখেন দুনিয়ার হলের ভিতরে শিক্ষার্থীরা ঢুকে যখন তাদের হাতের মধ্যে প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নপত্র দেখে সে বুঝতে পারে এই পরীক্ষাটা আমার কেমন হবে। অথবা সে যখন লিখতেছে খাতার দিকে তাকাইলে সে আনুমানিক একটা বলতে পারে যে আমি কত নম্বর পেতে পারি। কথা ঠিক না? কথা ঠিক না? আর খাতার দিকে লক্ষ্য করে যে আমি যে পরিমাণ লিখলাম, যে পরিমাণ প্রশ্নের উত্তর দিলাম, এটা দেখলে সে বুঝতে পারে আমি কত নম্বর পাবো। আবার আপনারা একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার হলের ভিতরে আছেন, কি পরিমাণ আমল করতেছেন আর কি পরিমাণ গুনাহের কাজ করতেছেন। একটু পিছনের দিকে তাকায় দেখেন, আপনি যেভাবে চলতেছেন দুনিয়াতে, পরকালের পরীক্ষায় আপনি পাস করবেন না ফেল করবেন। আমার কথা বলছেন? আমার কথা আপনাদের বোঝা আসতেছে? এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি তো দুনিয়ার একটা পরীক্ষার হলের মধ্যে আছেন। আপনি যেভাবে চলতেছেন, যেভাবে আপনি চলাফেরা করতেছেন, যেভাবে আপনার জীবনটা আপনি পরিচালনা করতেছেন, যেভাবে আপনি জীবন যাপন করতেছেন, এইভাবে যদি আপনার জীবনটা চালান, আপনি পরকালের পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন একটু চিন্তা করে দেখেন। সেই চিন্তা চেতনা ভিতরে আমাদের আছে কিনা একটু দেখার দরকার। এজন্য আমরা পরীক্ষার হলের মধ্যে আছি, সাবধান থাকতে হবে। এইখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইখান থেকে আমাদের পরীক্ষা পাস করতে হবে। পরীক্ষার সফল এখান থেকে আমাদের কামাই করতে হবে। মরার পরে সুযোগ দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে দুনিয়াটা হলো আখিরাত কামাই করার শস্য ক্ষেত্র। দুনিয়াটা হলো কি আখিরাত কামাই করার জায়গা। সুতরাং এইখান থেকে আমাদেরকে আখিরাত পরকাল কামাই করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দান করেছেন, যে আমানত আমরা আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছি, সেই আমানত আমাদের যথাযথভাবে আদায় করা দরকার আছে না নাই? হ্যাঁ, সেই আমানতটাকে হালাল হারামের বিধিবিধান পালন করার দায়িত্ব। বিভিন্ন আমানতের কথা বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম কয়েকটা আমানতের প্রকার বর্ণনা করেছেন। এক নম্বর আমানতের বর্ণনা করতে গিয়ে 8টা প্রকার বর্ণনা করেছেন। এক নম্বর বর্ণনা করেছেন ইবাদতের ক্ষেত্রে আমানত। কিসের ক্ষেত্রে আমানত? ইবাদতের ক্ষেত্রে আমানত। কিভাবে ইবাদতের ক্ষেত্রে আমানত? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, এমন ভাবে দাঁড়ান, এমন সুন্দর করে দাঁড়ান এবং নামাজের রুকুশিদ্দাগুলো আপনি সুন্দরভাবে আদায় করেন। নামাজের তাসবিহ তাহলিলগুলো সুন্দর করে আদায় করেন। নামাজের হুকুম আহকামগুলো আপনি সুন্দরভাবে আদায় করেন। ধীরস্থিরভাবে আপনি নামাজ আদায় করেন। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে তাড়াহুড়া করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো
জীবনে যা কিছু সুন্দর করেন বা না করেন, কিন্তু আপনাদের নামাজটা আপনারা সুন্দর করেন। আপনি নামাজের মধ্যে এমন খেয়াল দিয়ে দাঁড়ান যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি। যদি একা আপনার ভিতরে এই খেয়াল না আসে, তাহলে অন্ততপক্ষে আপনি এতটুকু খেয়াল করেন, আমি আল্লাহকে দেখি বা না দেখি, কিন্তু অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে। এমন ভাবে নামাজ আদায় করেন, যখন আপনি সিজদাতে যাবেন এমন ভাবে যান এবং এমন ভাবে সিজদাটা দেন যেন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি। এইভাবে নামাজ আদায় করেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে কি আমানত। কিন্তু আমরা কি এইভাবে নামাজ পড়ি? 10 মিনিটে 8 রাকাত নামাজ না পড়ে 10 মিনিটে আপনি 4 রাকাত নামাজ পড়েন, কিন্তু সুন্দর করে নামাজটা আদায় করেন, তাড়াহুড়া করে আদায় করে কি লাভ হবে? নামাজটা সুন্দর করেন, জীবনে আর কিছু সুন্দর করেন বা না করেন, নামাজটা সুন্দর করেন, ধীরস্থির ভাবে নামাজ পড়েন। সেটা দেখেছেন তাসবিহ আপনি পড়তেই থাকেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের নামাজ কি সুন্দর হয়? আমরা তো মুরগির মতন 2-4টা ঠুকুর মেরা চলে যাই, কথা ঠিক না? কোন রকম আসে কারে একটু হাজিরা দিতে আসে, এভাবে নামাজ পড়ে। এজন্য আল্লাহ রাসূল এক নম্বর বলা হয়েছে আমানতের ক্ষেত্রে, এক নম্বর আমানত হলো ইবাদতের ক্ষেত্রে কি করা? আমানত করা, আমানত রক্ষা করা। আপনি যদি সঠিকভাবে ইবাদত করেন, তাহলে আপনি ইবাদতের কি করবেন? আমানত রক্ষা করবেন। আর ইবাদতের মধ্যে যদি আপনি এদিক সেদিক করেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনি আমানতের কি করবেন? খেয়ানত করবেন। 2 নম্বরে বলছে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত। কিসের ক্ষেত্রে? অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত। আপনার প্রত্যেকটা অঙ্গকে গুনাহের কাজ থেকে কি করা? হেফাজত করা। আপনার প্রত্যেকটা অঙ্গকে গুনাহের কাজ থেকে বাঁচানো, গুনাহের কাজ থেকে হেফাজত করা। আপনি হাত দিয়ে ইউটিউব দেখতেছেন, এই ইউটিউবের মধ্যে আপনি ওয়াজ শুনতেছেন, হাত দিয়ে ওয়াজ শুনতে শুনতে গান শোনা যাবে না। যদি গান শুনে তাহলে আপনি হাতের আমানতের খেয়ানত করলেন। যে হাত দিয়ে অন্যের উপর জুলুম করা যাবে না, যদি করেন তাহলে হাতের আমানতের খেয়ানত করলেন। চোখ দিয়ে নামাজ জিনিস দেখা যাবে না, যদি দেখেন তাহলে চোখের আমানতের খেয়ানত করলেন। পা দিয়ে নাকটা হচ্ছে যাওয়া যাবে না, যদি যা করে পাওয়ার আমানতের খেয়ানত করলেন। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, অন্যের বিপদ করা যাবে না, যদি করেন জবানের আমানতের খেয়ানত করলেন। কান দিয়ে গান শোনা যাবে না, খারাপ কথা শোনা যাবে না, গালাগালি শোনা যাবে না, যদি শোনেন তাহলে আপনি কানের আমানতের খেয়ানত করবেন। আমার কথা বুঝে আসছে? এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত আছে, সে আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। 8টা প্রকার বর্ণনা করেছে, সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনদিন সময় দেন, তাহলে আবার আপনাদের সামনে বলবো। আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন, যারা